দেখা হলে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল এই 4 দেশই বড় হাতিয়ার নির্মাতা দেশ। আর তারা সর্বদা চেষ্টা করে ভারত তাদের থেকেই হাতিয়ার কিনুক, কারণ হাতিয়ারের ইন্ডাস্ট্রিতে লাভ এত বেশি থাকে যে একটা অর্ডার পেতেই হাতিয়ার নির্মাতা কোম্পানিগুলো লটারি লেগে যায়। ওই সব দেশ ও তাদের কোম্পানিরা হাতিয়ার তো একবার বেচে, কিন্তু তার মেনটেনেন্স পরিচর্যার মাধ্যমে এবং ওই হাতিয়ারের পুরো লাইফ সাইকেল মানে প্রায় 20 থেকে 30 বছর পর্যন্ত ভালো লাভ করে। উদাহরণস্বরূপ রাফায়েল ফাইটার জেটকেই ধরুন। ভারত এখন রাফায়েল ফাইটার জেটে ব্যবহৃত হওয়া স্ক্যাল্প, মিকা ও ম্যাটিওর মিসাইল ফ্রান্সের থেকে পরবর্তী 20-30 বছর পর্যন্ত কিনতে থাকবে, যতদিন এই ফাইটার জেট সার্ভিসে থাকবে। মাঝে হওয়া সার্ভিস, রিপেয়ার, আপগ্রেড ও মেনটেনেন্স কস্ট আলাদা। এই জন্য এই সব দেশের সরকার নিজের হাতিয়ার বেচার ওপর জোর দেয়। ঠিক এইভাবেই যখন ভারত 2011-তে MMRCA টেন্ডারের দরুন আমেরিকা, রাশিয়া, সুইডেন ও আরও অনেক দেশের ফাইটার জেটের মধ্যে রাফায়েল ফাইটার জেটকে বেচেছিল। রাফায়েল ফাইটার জেট নির্মাতা কোম্পানি ড্যাসল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের ভাগ্য ওই দিনই বদলে গেছিল, কারণ 2001 সালে সার্ভিসে আসার পর ফ্রান্সের এই বিমান একটাও বিদেশি গ্রাহক পাচ্ছিল না। যখন ভারতের সঙ্গে ফ্রান্সের রাফায়েল ফাইটার জেটের ডিল শেষ পর্যায়ে ছিল, তখন ওই বিমান গোটা দুনিয়ার মিডিয়া জুড়ে বাহবা পেয়েছিল। রাফায়েলের দক্ষতার গুণগান সব জায়গায় হয়েছিল, কারণ ওই সময়ে গোটা দুনিয়া ভাবছিল ভারত কেন রাশিয়া ও আমেরিকার থেকে ফাইটার জেট না নিয়ে ফ্রান্সের থেকে নিচ্ছে। যদিও ওই সময় ভারতের মনমোহন সরকার ফ্রান্সের সঙ্গে রাফায়েল ফাইটার জেটের ডিল ফাইনাল করতে পারেনি, নয়তো এই সমস্ত রাফায়েল ফাইটার জেট এখন চীন ও পাকিস্তানের সঙ্গে 2 ফ্রন্ট ওয়ারের জন্য প্রস্তুত থাকত। কিন্তু ওই সময় বিবাদের কারণে রাফায়েল ফাইটার জেটের প্রয়োজনীয় মিডিয়া কভারেজ ও অ্যাটেনশন মিলে গেছিল, যার সহায়তায় 15 বছর পর্যন্ত পরিশ্রমী ড্যাসল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের 2015-তে ইজিপ্টের রূপে প্রথম গ্রাহক মেলে, যে ফ্রান্সের কাছ থেকে 24টা রাফায়েল ফাইটার জেট কেনে। এরপর কাতারও 2015-তে 24টা রাফায়েল ফাইটার জেট কেনে। অবশেষে 2016 সেপ্টেম্বরে পৌঁছে ভারতের মোদী সরকার ফ্রান্সের কাছ থেকে 36টা রাফায়েল ফাইটার জেট কেনার ডিল সাইন করে। তারপর একবার পুনরায় রাফায়েল ফাইটার জেট গোটা দুনিয়ায় মিডিয়া কভারেজ পায়। আর জবে থেকে কিছু মাস আগে চীনের সঙ্গে এলএসি বিবাদের মাঝে রাফায়েলের ডেলিভারি শুরু হয়, তবে থেকে তো এই ফাইটার জেটের নাম দুনিয়ার বড় বড় নিউজ অ্যাঙ্কার থেকে শুরু করে ডিফেন্স অ্যানালিস্টদের মুখে মুখে চর্চিত হয়। ফ্রান্স থেকে এখন এই মিডিয়া রিপোর্ট সামনে আসছে যে অনেক দেশ ভারতের রাফায়েল ফাইটার জেটের দক্ষতা ও কনফিগারেশন দেখে রাফায়েল ফাইটার জেট কেনার ইচ্ছা প্রকাশ করেছে। আর গ্রিস তো সদ্যই কিছুদিন আগে 18টা রাফায়েল ফাইটার জেট কেনার ডিলও সাইন করে ফেলেছে। এরকম নয় যে রাফায়েল ফাইটার জেটের দক্ষতা নেই, রাফায়েল ফাইটার জেট ঘাতক নয়, আসলে মশলা রয়েছে অন্য জায়গায়। অন্তরাষ্ট্রীয় কূটনীতিকে দেখলে বাকি দেশগুলো ফ্রান্সের থেকে অনেক বেশি শক্তিশালী, যেই জন্য অন্যান্য দেশ আমেরিকা ও রাশিয়ার থেকে ফাইটার জেট কেনে, যাতে এই দুই দেশ কঠিন সংকটে তাদের বাঁচাতে আসে, তাদের সাহায্য করে আর অন্তরাষ্ট্রীয় মঞ্চে তাদের সঙ্গ দেয়। তবে MMRCA 2.0 ডিলের দরুন ভারতকে এখনো 100-রও বেশি ফাইটার জেট কিনতে হবে। আপনার কি মনে হয় ওই ডিলের দরুন ভারতকে কি আরো রাফায়েল ফাইটার জেট কেনা উচিত, নাকি আমেরিকার 5ম প্রজন্মের ফাইটার জেট F-22 এবং F-35 এর দিকে ঝোঁকা উচিত? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।